নমস্কার বন্ধুরা, আমি সোমশুভ্র আর আপনারা দেখছেন ডিজিটাল সোম। তো আজকের ভিডিওটা খুবই ছোট হবে, কারণ হচ্ছে গিয়ে আমরা এমন একটা জিনিস দেখব, যে কোনো ভিডিওতে আমরা কিছু হাইড করার জন্য এই ফিচারটা আমরা ইউজ করে থাকি। তো সেই ফিচারটা নিয়ে আজকে আমরা একটা এডিটিং টুলের একটা সেই পার্টিকুলার ফিচারটা নিয়ে আজকে আমরা ভিডিওটা পুরো দেখব। তো কিভাবে করতে হয় সেই একটা এরিয়া কিভাবে ব্লার করতে হয় বা হাইড করতে হয় কিভাবে, তো সেই জিনিসটা আজকে আমরা দেখে নেব। তো সেই টেকনিকটা আমরা দেখব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে, সেটা আমাদের এডিটিং সফটওয়্যার। তো সেখানে আমরা কিভাবে করতে হয় ফিল্মোরাতে সেই জিনিসটা আজকে দেখে নেব ভিডিওতে। আমরা অনেক সময় ভিডিওতে কোনো পার্সোনাল ইনফরমেশান বা কোনো সেন্সিটিভ ইনফরমেশান যখন আমরা ভিডিওতে ডিসক্লোজ না করতে চাই, তখন আমরা সেই জিনিসটার জন্য আমরা ওই এরিয়াটা ব্লার করে দিই। তো সেটার জন্য আমরা কিভাবে করব সেই পার্টিকুলার সফটওয়্যারে আমরা কিভাবে কোথায় পাবো, ব্লার করতে হয় কিভাবে, সেই জিনিসগুলোর পুরো পদ্ধতিটা আজকে আমরা ভিডিওতে দেখব ফিল্মোরাতে। তো চলুন বাকি পোর্শনটা ডেস্কটপ স্ক্রিনে দেখে নেব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে যেই এডিটিং সফটওয়্যারের আমি নাম বলছিলাম ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, তো সেটা আমি অলরেডি আমার পিসিতে ওপেন করে আছি। তো এটার লিঙ্ক আমি আপনাদের যেরকম বললাম যে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে এই সফটওয়্যারটা আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ওই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে আপনার যেটা অপারেটিং সিস্টেম আছে সেটার অনুযায়ী আপনি ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে কি ফিল্মোরার বেসিক ইন্টারফেস, এডিটিং ইন্টারফেস। তো এখানে হচ্ছে কি ইম্পোর্ট করতে হবে আপনাদের সব যেখানে ভিডিও বা অডিওগুলো সব কিছু ইম্পোর্ট। আর এই উইন্ডোতে আপনার ডিসপ্লে হবে ফাইনাল এডিটিং আপনার আউটপুটটা। আর এইগুলো হচ্ছে কি সব টাইম লাইন, ঠিক আছে। তো এটার উপরে আমি ফিল্মোরাতে কীভাবে প্রপারলি এডিট করতে হয় একটা ভিডিও, সেটার একটা আমি ডেডিকেটেড একটা ভিডিও পরে আমি বানিয়ে দেবো। তো আপকামিং ভিডিওর মধ্যে একটা থাকবে, তো সেটাতে আমি আরও ইন ডিটেল ডেপথে গিয়ে একটু বলে দেবো যে কোনটায় কী ফিচার আছে বা কোনটায় কী কোন এলিমেন্টসে আমরা কীভাবে প্রপারলি একটা ভিডিও এডিট করব। তো সেটার জন্য আমি একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো। তো আজকে আমরা দেখে নিই যে কীভাবে একটা পার্টিকুলার এরিয়া আমরা ব্লার করব, ঠিক আছে। তো সেটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কেউ দেখায় না। আমি যেহেতু আপনাদের একটা জিরো থেকে একটা ইউটিউব চ্যানেলে যাবতীয় যা জিনিস যেগুলো দরকার লাগে, বেসিক যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আপনাদের শেখাবো, যাতে আপনারা একটা প্রফেশনাল একটা ইউটিউব ভিডিও এডিট করতে পারেন। তো সেটার জন্য একটা লাইক অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েটেড। তো চলুন দেখে নিই এবার কীভাবে ওটা এরিয়াটা ব্লার করতে হয় সেটা একবার দেখে নিই। তো সবার প্রথমে আমি ভিডিওটা এখানে জাস্ট ইম্পোর্ট করতে হয়। তো আমি ইম্পোর্ট করে নিয়েছি, আমার পুরোনো একটা ভিডিও ছিল, তো যেটা আমি অলরেডি পাবলিশ আমার চ্যানেলে। তো সেই ভিডিওটাই আমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পলের জন্য আমি ধরে নিই, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য কীভাবে কী করতে হয়, কীভাবে ব্লারটা করতে হয়। তো সেটা আমি সেই ভিডিওটা নিয়েই আমি দেখাচ্ছি। তো এবার এখানে আমি টাইম লাইনে ভিডিওটা আনলাম। তো টাইম লাইনে আনার পরে এবার আমি ধরুন ওই পার্টিকুলার ওই জায়গাটাতেই গেলাম, আমি বাকিটা কেটে দিলাম, ঠিক আছে। তো এবার সেই জায়গাতে এসে এই দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলের একটা ধরুন নাম দিয়েছি, সেটার নাম হচ্ছে গিয়ে বাংলা টিপস। দেখতে পাচ্ছেন এই যে এখানটায় যে বাংলা টিপসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা সেটার ভিডিও এটা অ্যাকচুয়ালি। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের নামটা দিয়েছিলাম আমি বাংলা টিপস বলে, ঠিক আছে। তো সেটা এখানে আপাতত লিখেছিলাম, তো সেটা এখানে দেখা যাচ্ছে। তো এবার এই জিনিসটা আমি ধরুন আমি ব্লার করব বা আমি দেখাতে চাই না, তো সেটা কীভাবে করব। তো সবার প্রথমে আমরা এফেক্টসের অপশানে যাব, ঠিক আছে। তো এফেক্টসের অপশান এসে সার্চ অপশান এসে মোজাইক, তো সার্চ অপশান এসে আপনি মোজাইক টাইপ করলেন, দেখতে পাচ্ছেন মোজাইক লেখা। তো এখানে আমার ফার্স্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানটার উপরে এটা এখানে যেখানে আপনি আনতে চান বা যেই জায়গাটা আপনি ইয়ে করতে চান, তো সেখানটায় জিনিসটা এখানে টেনে ড্র্যাগ করে এনে এখানে ড্রপ করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখানটায় হেডটা নিয়ে আসলে পরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা অলরেডি এখানে চলে এসছে, স্ক্রিনে দেখা যাচ্ছে এই জায়গাটা, পুরোটা ব্লার। তো পুরোটা এখানটায় এইবার এটাকে রিসাইজ করতে হবে, যে যেই জায়গাটায় আপনারা দেখাতে চাইছেন না সেই জায়গাটা অ্যাকচুয়ালি এটাকে রিসাইজ করতে হবে, ছোটো করতে হবে বা বড়ো করবেন, যেরকমভাবে আপনারা যতটা জায়গা ব্লার করতে চান সেরকম অনুযায়ী করে দেবেন। তো এইখানটায় আমি জাস্ট ধরুন এতটুকুতে আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটার উপরে আমি আরও ডাবল ক্লিক করলে পরে এখানটায় আমার হচ্ছে গিয়ে এটার প্রপার্টিজে আসবে, আমি কোন অপশানটা চাইছি সেটা সিলেক্ট করতে পারবো। তো এবার এটাই ক্লিক করলে পরে আপনি নানা রকম মোজাইকের
কীরকম মানে টেক্সচার আছে সেই টেক্সচারগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেটা পছন্দ আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এবার এখানে ব্লার অ্যামাউন্ট, এই ব্লার অ্যামাউন্টটাও এটা আপনারা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন জাস্ট এরকমভাবে। ঠিক আছে, ওপেসিটি এটার ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, ওপেসিটিটা ইনক্রিজ ডিক্রিজ করলে পুরোটা মানে 0 করে দিলে পরে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর যদি মানে এটাকে আমি বাড়াতে থাকি তখন এটা আস্তে আস্তে কিন্তু এটা দেখা যাবে না, ব্লার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখতে পাচ্ছেন যে আমার বাইরে যদি ক্লিক করি, তো ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলে পরে এবার দেখতে পাচ্ছেন যেহেতু আমার ওইখানে এবার আমার এই বাংলা টেক্সট লেখাটা দেখা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, তো এবার এটা কত দূর পর্যন্ত চলছে সেই লেখাটা দেখা যাচ্ছে, তো ততদূর পর্যন্ত আপনাকে কিন্তু সেটা এখানে বাংলা টেক্সট ওই পর্যন্ত দেখা যাচ্ছিলো। ঠিক আছে, যেহেতু আমার এতটুকু পোর্শন পর্যন্ত এই বাংলা টেক্সট লেখাটা ছিল, তো আমি বাকি পোর্শনটা এটাকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত টেনে দেবো, ব্যাস, আর কিছু না। ব্যাস, এবার দেখবেন খেয়াল করবেন বাকি পোর্শনটা যেটা দেখা যাচ্ছিলো সেটা দেখা দেবো, ব্যাস হয়ে গেল। এটুকুই, এতটাই সোজা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা এরিয়া ব্লার করতে হয়। তো আজকের জন্য ব্যাস এটুকু। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম লিমিটেড কন্টেন্ট বানাতে থাকি। তো একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করলে পরে তখন আমি আরও বেশি উৎসাহিত হব আপনাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। তো আজকের জন্য ব্যাস এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।